নমস্কার দর্শকবৃন্দ। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি নদিয়ার শান্তিপুরে, যেখানে ইতিহাস, ভক্তি আর আবেগ এক সূত্রে বাঁধা। সূত্রাগড় ছুতোরপাড়ায় দাঁড়িয়ে আছে প্রায় 118 বছরের প্রাচীন টেরাকোটার গণেশ মন্দির। 1316 সালের চৌঠা ভাদ্র তৎকালীন জমিদার কার্তিক চন্দ্র দাস প্রতিদিন গঙ্গা স্নান করতেন। সেই সময় এক সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। সাধুর নির্দেশে প্রতিষ্ঠা পায় এই মন্দির। কথিত আছে, মন্দির প্রতিষ্ঠার পরই জমিদারের ঘরে প্রথম সন্তান জন্ম নেয়, আর সেই ঘটনার পর থেকেই শুরু হয় গণেশ পূজার এই দীর্ঘ ঐতিহ্য। প্রতি বছর দুর্গাপূজার প্রায় 1 মাস আগে মহোৎসবের মধ্যে দিয়ে বিশেষ গণেশ পূজা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অক্ষয় তৃতীয়া, পহেলা বৈশাখ ও প্রতিদিনের নিত্য পূজায়ও ভক্তরা সমান ভক্তি নিয়ে অংশ নেন। বিশেষ করে গণেশ চতুর্থীর দিনে ভক্তদের ঢল নামে এই মন্দিরে। পুরোহিত পরিবারের বংশানুক্রমে আজও পূজা চলে আসছে। বর্তমানে যিনি পূজা পরিচালনা করছেন, তিনি গত 52 বছর ধরে নিষ্ঠার সঙ্গে গণেশ ঠাকুরের সেবা করে চলেছেন। একসময় জঙ্গলে ঢাকা ও ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকা এই মন্দির সংস্কারের মাধ্যমে নতুন করে ফিরে পেয়েছে জৌলুস। শান্তিপুরের এই টেরাকোটার গণেশ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সাধারণ মানুষের ভক্তি, আস্থা আর ঐতিহ্যের প্রতীক। আজও মহোৎসবের দিনে ভক্তদের উপচে পড়া ভিড় প্রমাণ করে দেয় 118 বছরের পুরনো এই মন্দির এখনো মানুষের মনে সমান শ্রদ্ধেয় ও সমান প্রিয়। এমনই আরও অজানা কাহিনী নিয়ে আমরা আবারও ফিরব আপনাদের সামনে। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর জানিয়ে দিন আপনার অনুভূতি। ততদিন পর্যন্ত ভক্তি আর ঐতিহ্যের আলোয় সবাইকে জানাই আন্তরিক প্রণাম।